হ্যালো এভরিওয়ান, তো আজকে ফাইনালি আমার ব্লগটা পোস্ট হচ্ছে। তো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্টের দিকে চলে গেছিলাম মিয়া মোড়ে, এই কেকটা নিয়েছিলাম। নিয়ে চলে গেলাম আমার মাসির বাড়িতে। আজকে আমার মাসির মেয়ের জন্মদিন, রিচার 25 ডিসেম্বর ছিল, কিন্তু আমার পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখানে উঠে গিয়ে আমি খুঁজছিলাম ওকে, খুঁজে ফাইনালি পেলাম না, শুনলাম স্নান করতে গেছে। তারপর আমি ব্লগ করা পুরো ভুলেই গেছিলাম। ও যখন রেডি হচ্ছিল ড ক্লাস যাওয়ার জন্য, তখন আমি হ্যাপি ব্লগটা অন বার্থডে। করেছি। হাই হাই হাই। তোমাদের সবাইকেও হাই বলে দিল, তো ওকে হ্যাপি বার্থডে বলে দিও, বিলেটেড। তারপরে আমার মিশো কেক নিয়েছিল, কেকটা কত সুন্দর দেখো। তারপরে আমরা যে কেকটা নিয়েছিলাম সেটা খোলা হলো। কিছু ছবি তোলার পর মাসি রেডি হচ্ছিল, কারণ মাসি নিজেকে দিদাকে দেখছিল বলে একটু দেরি হয়ে গেছে। তারপর মা রেডি হয়ে বসে পড়েছে, দেখো সুন্দরী সেজে গুজে বসে পড়েছে। আর এখানে আমার বাবা এসেছিল, এখন দুপুরে আসেনি। তো এখানে কেক কাটা হচ্ছে, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করছিল তখন, বলছিল। তারপর ও খাইয়ে দিল মাসিকে, তারপর মিশোকে, তারপর মাকে, আমার বাবাকে, ভাইকে, তারপরে এসেছিলো আমাকে। আমি যখন ওকে খাওয়াতে পারছি ভাঙতেই পারছিলাম, তারপর নিজেই খেয়ে নিয়েছে নিজেরটা, কি আর করবে। তারপর দিয়েছিল এত বড় ধামসা কেক, ওটা নিয়ে বসে পড়েছি। খুব টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল, সত্যি বলছি। কেকটা দুটো কেকই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল খেতে। তারপরে ফটো তো তুলতেই হবে বলো, ফটো তোলা হয়ে গেছে। তারপর অনেকটাই রাত হয়ে গেছে এইসব কাণ্ড কীর্তি করতে করতে, প্রায় 11টা বেজে গেছে। তারপর ফাইনালি আমরা খেতে বসে পড়েছি, মানে আমি খেতে বসেছি। তারপরে ওকে বলছিলাম যে রিচা খেতে বসে পড়ো, রিচার মাও বলছিল, মানে আমার মাসি। তারপর ও বসে পড়লো খেতে। আমরা দুজন মিলে একসাথে খাওয়া কমপ্লিট করে তারপর ওকে বলছিলাম টাটা চল বাই। তা ও বলছিল তাড়াতাড়ি আমি আসছি, আমি বেরোচ্ছি, তোদের সাথে রাস্তা অব্দি ছেড়ে দিয়ে আসবো। তো ভাইকে বলেছিলাম ভাই তুই আমার মাকে ছেড়ে দিয়ে তারপর আমাকে ছেড়ে দিয়ে আসবি। প্রথমে আমার বাবাকে ছেড়ে দিয়েছে, তারপর আমি বলেছিলাম মাকে ছেড়ে দে, তারপর আমাকে ছেড়ে দিয়ে আসবি। ও বললো না না না, তুই মাকে বসিয়ে দিয়েছি, চল বসে পড়। আলাম না বাবা, এখান থেকে উঠতে পারলে আমি পড়েই যাবো হয়তো, তুই গলি থেকে বেরো, তারপর উঠছি। তাই গলি থেকে বেরিয়ে আমরা কি এটা হাসতে হাসতে গলিতে হাঁটতে হাঁটতে বেরোচ্ছিলাম। তারপরে গলি থেকে বেরিয়ে দেখি আমার জন্য একটুখানি জায়গা পড়ে রয়েছে বসার জন্য। তো যাই হোক ওইটুর মধ্যে আমি ফিট হয়ে গেছি। তারপর এখানে চলে এসেছিলাম মাসি আমাদেরকে টাটা করতে। তো রিচা আর মাসিকে আমরা টাটা করে দিলাম। তো চলো আজকের মতো আর কী করবো, এইটুকুই। বাড়ি যেতে যেতে বলছিলাম যে মা একটু তাকাও, ব্লগ করছি একটু তাকাও। মা বলছে ভয় করছে, তোর আর এই ভিডিও করার সময় হলো না, বাড়ি গিয়ে করিস, বাড়ি গিয়ে, এরম বলছিল। তারপর আমরা তিনজন বাড়ি চলে এলাম। চলো আজকের মতো আসি, টাটা।